আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি হাদিস সম্পর্কে জানব যাকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজ সমূলে নিয়তের উপর নির্ভরশীল। ধরেন আপনি একটু কাজ করবেন, কাজটির প্রথম নিয়াত কেমন হবে তার উপরে নির্ভরশীল আপনার কাজটি কেমন হবে। এই ছোট হাদিসটির মধ্যে লুকিয়ে আছে আমাদের পুরো জীবনের জন্য একটি বড় শিক্ষা। নিয়ত বলতে বোঝায় মানুষের অন্তরের উদ্দেশ্য। আমরা যে কাজই করি না কেন, আল্লাহ তাআলা শুধু ব্যতীত কাজ দেখেন না, তিনি আমাদের অন্তরের উদ্দেশ্যও দেখেন। ধরুন দুই ব্যক্তি মসজিদে গেল, একজন গেল আল্লাহ সন্তুষ্টির জন্য, আরেকজন গেল মানুষকে দেখানোর জন্য। বাইরে দেখে দুজনের কাজ একই রকম মনে হলেও আল্লাহর কাছে তাদের মর্যাদা এক নয়, কারণ তাদের নিয়ত এক নয়। আবার ধরুন একজন ছাত্র পড়াশোনা করছে, যদি সে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য পড়ে তাহলে তার উদ্দেশ্য দুনিয়া যাবে। কিন্তু যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জ্ঞান বৃদ্ধি ও মানুষের উপকার করার জন্য উদ্দেশ্য পড়াশোনা করে, তাহলে সেই একই পড়াশোনা ইবাদতে পরিণত হতে পারে। এই হাদিস আমাদের শেখায় যে একটি ভালো কাজের আগে নিজের নিয়তকে শুদ্ধ করা জরুরি। নামাজ, রোজা, দান, সদকা, কুরবান, তেলাওয়াত সবকিছু সওয়াব নিয়ত উপর নির্ভর করে। বর্তমান সময়ে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো কাজের ছবি ও ভিডিও শেয়ার করি। তখন আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করছি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য। নিয়ত শুদ্ধ থাকলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়। পরিবারের জন্য উপার্জন করা, সন্তানদের শিক্ষা দেওয়া, মানুষের উপকার করা, এসব কাজ আল্লাহর কাছে মূল্যবান হয়ে ওঠে যদি তা সৎ নিয়তে করা হয়। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা নিয়ত করতে পারি, আজকে আমি এমন কাজ করব যা আল্লাহকে সন্তুষ্ট করবে। মনে রাখবেন, নিয়ত ভালো হলে আমলের প্রাণ। নিয়ত ভালো হলে ছোট আমলও অনেক বড় হয়ে যায়, আর নিয়ত খারাপ হলে বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিক এই বিশুদ্ধ নিয়ত নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচার উদ্দেশ্যে শেয়ার করুন এবং আমাদের হাদিস ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।